আমাদের প্রিভিয়াস ভিডিওটিতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা একটা নাম্বারকে চেক করতে পারি নাম্বারটি কি প্রাইম কিনা। তো এখন আমরা দেখব কিভাবে আরো কম সময়ে চেক করা যায় নাম্বারটি কি প্রাইম কিনা। তো চলুন কাজ শুরু করা যাক। এটা ছিল আমাদের আগের প্রোগ্রামটি, যেটা দ্বারা আমরা চেক করেছিলাম একটি সংখ্যা প্রাইম কিনা। তো আমরা এখন দেখি এর চেয়ে সহজ এবং এর চেয়ে ভালো উপায়ে কিভাবে আমরা এটাকে সমাধান করতে পারি। তো আমি এই ফাইলটাকে আগে সেভ করে নিই, প্রাইম, এটাকে আমি নাম দেই ইন sqrt। ওকে, তো এখন আমরা দেখব কিভাবে আমরা স্কোয়ার রুট বা লুপ চালিয়ে আমরা এই প্রবলেমটিকে সমাধান করতে পারি। যদি আমার n এর ভ্যালুটা যদি এরকম হয়, এটা একটা প্রাইম নাম্বার এবং এটা অনেক বড় একটি নাম্বার, তো এই সংখ্যার জন্য আমার প্রাইম নাম্বারটা চেক করার জন্য সে অনেক সময় নিচ্ছিল। কিন্তু আমরা এখন দেখব এই সংখ্যাটাকে কিভাবে আরো ইফিসিয়েন্ট ওয়েতে করা যায়। এটার জন্য সময় নেওয়ার কারণটা ছিল এই সংখ্যাটা চেক করার জন্য সে লুপ চালাচ্ছিল এই n-2 বার সে লুপ চালাচ্ছিল, লুপ চালিয়ে দেখছিল যে সংখ্যাটা কি প্রাইম কিনা। তো দেখুন n-2 যদি আমি চিন্তা করি তাহলে এই সংখ্যাটা দাঁড়ায়, এই সংখ্যাটা অনেক বড় সংখ্যা। এই সংখ্যাটাকে আমরা নর্মালি এতবার যদি আমরা একটা লুপ চালাই, সেই লুপটা চলতে অবশ্যই অনেক সময় নিচ্ছে। তাই আমরা এখন এটা এতবার লুপ চালাবো না, আমরা চালাবো এটার স্কোয়ার রুট বার চালাবো। তার মানে ওই সংখ্যাটার জন্য আমাদের লুপ চলবে 31,622 বার আমরা লুপটা চালাবো। 31,622 বার লুপ চালিয়েই আমরা দেখবো। এর আগের বার আমাদের লুপ চালাতে হয়েছিল কতবার দেখতেই পাচ্ছেন। এর আগের বার আমাদের লুপ চালাতে হচ্ছিল n-2 বার আমাদের লুপ চালিয়ে চেক করতে হচ্ছিল, বাট এবার আমরা চেক করব 31,622 বার লুপ চালিয়ে। তাহলে তার মানে বোঝা যাচ্ছে কি এইটা আরো বেশি এফিশিয়েন্ট একটা ওয়ে প্রাইম নাম্বার চেক করার জন্য। তো চলুন এটার জন্য আমরা কোডটা লিখি। আমি আমার লিমিট নামের একটা ভ্যারিয়েবল নেই, লিমিট LIMSQ স্কোয়ার রুট অফ n। তার মানে আমরা স্কোয়ার রুট অফ n বার লুপটা চালাবো। লিমিট ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করে নেই। এখন দেখবে স্কোয়ার রুট অফ n বার লুপটা চালাবো, তার জন্য সে লুপটা চলবে হচ্ছে ইকুয়াল লিমিট, এখানে আমরা 1 যোগ করে দিতে পারি। আমাদের যখন আমরা স্কোয়ার রুট ফাংশনটা ইউজ করি তখন এখানে প্রিসিশন এরর হতে পারে। যেমন যদি সেখানে আমাদের ইনপুটে যদি আসার কথা যদি থাকে 3, যেমন আমরা যদি 9কে স্কোয়ার রুট করি তার জন্য আমার ভ্যালুটা আসতে পারে 2.9999, অথবা 9কে স্কোয়ার রুট করলে আমার ভ্যালুটা এরকম আসতে পারে 3.0000001। তো এটা আলটিমেটলি একটা প্রিসিশন এরর, কারণ আমার দেখা যাচ্ছে যে এক্স্যাক্ট ভ্যালুটা আমি পাচ্ছি না। এই সংখ্যাটা, এই প্রবলেমটা স্কোয়ার রুট যখন আমরা করি সেটা অফেন হয়ে থাকে। তাই আমরা এই সংখ্যাটাকে এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা একবার বেশি লুপ চালিয়ে দেব। তো আসুন এবার চেক করব, এই জিনিসটা সেমই থাকবে। তো এখন এই জিনিসটা সেম কিভাবে কাজ করে দেখি। সাপোজ আমি চেক করব 25 ইজ নট প্রাইম। তো আমি আরেকটা সংখ্যা চেক করি যেটা প্রাইম, যেমন 31 ইজ এ প্রাইম, ঠিক আছে। তো আমি যদি চেক করি 32 ইজ নট এ প্রাইম, দেখা যাচ্ছে এদিকে আমরা প্রাইমটা ঠিক মতো চেক করতে পারছি। যদি 4 দেখি, 4 এর ক্ষেত্রে দেখি আমার অ্যান্সারটা কি আসে। 4 এর জন্য ইজ নট এ প্রাইম। আমরা এখানে দেখলাম যে n পর্যন্ত আমরা লুপটা না চালিয়ে যদি আমরা স্কোয়ার রুট অফ n পর্যন্ত চালাই লুপটা, তাহলে আমাদের কাজটা হয়ে যাচ্ছে। তো এই কাজটা কিভাবে হচ্ছে সেটা দেখার জন্য যেটা করতে হবে সেটা প্রথমে আমরা দেখি 2 নিজে প্রাইম, 2 দ্বারা সকল সংখ্যা জোড় সংখ্যাকে ভাগ করা যায়। তার মানে কোনো ধরনের জোড় সংখ্যা 2 ব্যতীত কোনো জোড় সংখ্যা প্রাইম হতে পারে না। তার মানে আমাদের 2 ব্যতীত অন্য কোনো জোড় সংখ্যাকে চেক করার প্রয়োজনই নেই। শুধুমাত্র যদি আমরা বিজোড় সংখ্যাগুলোকে চেক করি যে তারা কি প্রাইম কিনা, তাহলে আমরা বুঝতে পারবো। এখানে আরেকটা জিনিস আমরা দেখি, এখানে আমাদের যেই লগের ভিতরে কিছু ওয়ার্নিং দেখিয়েছে। এই ওয়ার্নিং দেখানোর কারণ হচ্ছে আমরা এখানে sqrt একটা ফাংশন ইউজ করেছি,
কিন্তু সেটার জন্য যে হেডার ফাইলটা সেটা আমরা ডিক্লেয়ার করিনি, তাই আমরা হেডার ফাইলটা ডিক্লেয়ার করে নিই। ইনক্লুড এই sqrt মানে স্কোয়ার রুটটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা ম্যাথমেটিক্যাল একটা ইকুয়েশন, ম্যাথমেটিক্যাল একটা কাজ, যার কারণে আমরা math.h নামের একটা হেডার ফাইল আছে যেটাকে ইনক্লুড করে দিলাম। এখন সেভ করি। এবার আমরা দেখি এটাকে রান করিয়ে কি অবস্থা হয়। দেখুন কোনো ওয়ার্নিং আসেনি এখন আর। ওয়ার্নিংটা না আসার কারণ হচ্ছে যে এটা এই sqrt ফাংশনটা ইউজ করার জন্য আমার যেই হেডার ফাইলটা দরকার ছিল সেটা সে এখন এখানে পেয়ে গিয়েছে। এখন আমরা দেখি যে কিভাবে স্কোয়ার রুট ফাংশনটা কিভাবে কাজ করছে। স্কোয়ার রুট ফাংশনের জন্য সাপোজ আমরা ধরলাম যে 24 কি প্রাইম কিনা, তার জন্য সে চেক করবে কত পর্যন্ত sqrt 24 এর মানে হচ্ছে 4 আসে, কারণ হচ্ছে sqrt 24 মানে হচ্ছে 4 আসে, তার সাথে আমরা 1 যোগ করে দিয়েছি তো 5 হয়ে গেল, তার মানে আমার লিমিটটা হচ্ছে 5। তার মানে 24 কি প্রাইম কিনা সেটা চেক করার জন্য আমার 5 বার লুপ চালালেই হয়ে যাচ্ছে। সেটা হওয়ার কারণ হচ্ছে দেখি আমরা 24কে এখন কোন কোন সংখ্যাগুলো দ্বারা ভাগ করতে পারি। 24-এর ভাজ্যগুলো আগে বের করি। 24-এর ভাজ্য কত কত হতে পারে? 1 2 3 4 6 8 12 এবং 24 নিজে। তাহলে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করতে পারি। এখন এখানে একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারবেন। সেই প্যাটার্নটা হচ্ছে দেখুন 1 এবং 24 এটাকে যদি আমরা একটা পেয়ার তৈরি করি এবং 2 12 একটা পেয়ার তৈরি করলাম, 3 8 একটা পেয়ার তৈরি করলাম, 4 4 6 একটা পেয়ার তৈরি করলাম। তো এখানে আমরা 4টা পেয়ার তৈরি করেছি। এখন এই 4টা পেয়ারের মধ্যে দেখুন প্রত্যেকটা পেয়ারের মধ্যে যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের 24 হচ্ছে, এবং প্রত্যেকটা পেয়ারের ছোট যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা হচ্ছে স্কোয়ার রুট অফ n এর থেকে ছোট, মানে যদি আমরা 24কে রুট করার পর যে সংখ্যাটা পাই তার চেয়ে ছোট। ছোট সংখ্যাগুলো হচ্ছে 1 2 3 এবং 4। তার মানে বোঝাচ্ছে যে 24 যদি 1 2 3 এবং 4 দ্বারা ভাগ যায় তাহলে 24 অবশ্যই 24 12 8 এবং 6 দ্বারা ভাগ যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যেই ছোট যেই ভাজ্যগুলো রয়েছে সেই ভাজ্যগুলো দ্বারা যদি আমরা কোনো একটা সংখ্যাকে ওই 24কে ভাগ করতে পারি তাহলে অবশ্যই তাকে বড় ভাজ্যগুলো দ্বারাও ভাগ করা যাবে। তাই যেহেতু আমরা এই ব্যাপারটা শিওর, তাই আমরা এই ব্যাপারটা চেক করছি না, কারণ এই ব্যাপারটা চেক করলে ডবল চেকিং হচ্ছে, তো আমাদের ডবল চেকিং এর কোনো দরকার নেই। তাই আমরা 24-এর জন্য স্কোয়ার রুট পর্যন্তই চেক করলে হচ্ছে। আশা করি আপনারা স্কোয়ার রুটের ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমরা আপনাদের জন্য একটা এক্সারসাইজ ফাইল দিয়ে দিয়েছি, নিচে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ঢুকে আপনারা এক্সারসাইজ ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন। সেখানে আপনাদের সোর্স কোডটা দেওয়া আছে কিভাবে এটা কাজ করে, এবং সেখানে কিছু আপনাদের জন্য রিসোর্স কিছু আমরা পিপিটি ফাইল দিয়েছি, সেই ফাইলের মধ্যে আপনাদের কিছু কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে যেগুলো আশা করি আপনাদেরকে সাহায্য করবে। এরপরের ভিডিওটিতে আমরা দেখব কিভাবে এফিসিয়েন্ট ওয়েতে প্রাইম নাম্বার জেনারেট করতে পারবো।